বিজেপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় না, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে। তারা বলেছে সাম্প্রতিককালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রস্তাবিত সরকার, সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয়নি। আরে এত বছর আগের ঘটনা, বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে 46 সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে। আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। সেই 47-এর সময় 46 সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী। এখন তারা 71-এ এই 47-কে গ্লোরিফাই করা হয়নি বলে অভিযোগ করে এরা তর্কে তর্কে আছে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। এত বছর প্রথমে শুনলাম যে 1 বছর থাকবে, 2 বছর থাকবে। একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, তিনি মাত্র 2-3 মাস ক্ষমতায় ছিলেন, অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে। কোথায় শেখ হাসিনার সরকার, কোথায় এইভাবে আমি যাবে নির্বাচন, কোথায় নির্বাচন নামে প্রহসন। আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য। এই যে 2 আগস্টে বিএনপিতে তো 488 জন শহীদ হয়েছে। আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা, ছোট্ট একটি উপজেলায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এদের কেউ ছাত্র না, গরিব মানুষ, তরকারিওয়ালা, মুদি দোকানদার, রিক্সাওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করে। এই ধরনের 11 জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আর তারা এখন এলিটিজমের মধ্যে রয়েছে। কিভাবে ক্লিয়ার হবে, সংখ্যানুপাত হবে না আসন ভিত্তিক হবে, নানা ধরনের দুর্বলতা সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে গিয়ে আমরা গণতন্ত্রের জয়গান গাইতে চাই। 71-এ যে জন্য শহীদ হলাম এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারণে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে। এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে, সেটি হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক।